আজকে আবারও নিয়ে চলে এলাম সানফ্লাওয়ার মাংস পুরি। তো চলো সানফ্লাওয়ার মাংস পুরি আমি বাড়িতে কিভাবে তৈরি করলাম। এখানে একটা পাত্রের মধ্যে আমি ময়দা নিয়ে নিয়েছি, তার সাথে সাদা তেল আর পাউডার দুধ মিক্স করে ভালো করে মোলায়েম দিয়ে মাখিয়ে আমি এটা 15 মিনিট রেখে দিয়েছি। তারপরে দিকে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি আর মাংসকে পিষে রেখে দিয়েছি। এখানে আমি পেঁয়াজকে লাল করে ভেজে সমস্ত একটু একটু করে মশলা দিয়ে দিলাম, যা যা যাবতীয় মশলা লাগে। তারপর ভালো করে আমি লাল লাল করে পেঁয়াজটা ভেজে নেওয়ার পর পেঁয়াজটা লাল হয়ে এসছে, এবার মাংসটা দিয়ে আমি ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব। আর হ্যাঁ বন্ধুরা, যারা আমার নতুন বন্ধু তাদেরকে বলছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। এদিকে 15 মিনিট হয়ে গেছে আর আটাটা খুব সুন্দর মোলায়েম হয়েছে, খুব নরম তুলতুলে হয়েছে। এখানে আমি দই করে নিয়েছি। এবার আমি পাতলা করে বড় করে বেলে নিব, কারণ বড় করে বেলতে হবে আর পাতলার মধ্যে থাকতে হবে। এই যে মিডিয়াম সাইজে আমি টিফিন এর একটা মুখি নিয়েছি, তারপর গোল গোল করে কেটে নিয়েছি। এভাবে বাকিগুলো সমস্ত করে নেব। তারপর কিভাবে পুরগুলো ভিতরে ভরে আমি সুন্দর করে সানফ্লাওয়ার করব, এইভাবে সমস্তগুলো পুরগুলো আমি ভরে নেব। তার উপরে আর একটা দেবো। এবার চারিদিকটা একটু টিপে দিবেন, তাহলে বেরোনো ভয় থাকবে না। এখানে আমি একটু কাঁটা চামচ নিয়েছি, কাঁটা চামচটা দিলে পরে ডিজাইনটা খুব সুন্দর হয়ে উঠে। চারিদিকটা এইভাবে আমি ডিজাইন করে নেব। তারপর আমি একটা ছুরির সাইজে আমি সানফ্লাওয়ার ফুলটা তৈরি করে নেব। হ্যাঁ বন্ধুরা, তোমাদেরকে বলছি আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করো, আর কে কোথায় থেকে দেখছো একটা কমেন্ট করো। তোমাদের কমেন্ট পড়তে খুবই ভালো লাগে, সেটা ভালো হোক বা খারাপ হোক, কমেন্ট করলে খুবই ভালো লাগে। তো চলো আমি এইভাবে সমস্তগুলো এরকম ভাবে ফুল করে নেব। এখানে আমি বাকিগুলো সবই করে নিয়েছি একই ভাবে। এবার আমি তেলটা ভালোভাবে গরম করব, তারপর একে একে সব দিয়ে উল্টে পাল্টে ভেজে নেব। আর একটা কথা, যখন ভাজবেন তখন কিন্তু মিডিয়াম আঁচে রাখতে হবে, কারণ একে আমি পাতলা করে বেলেছি, কারণ উল্টি পাল্টে দিলে খুব সুন্দর হয়ে সাদা সাদা হয়ে থাকবে। তাই বেশিক্ষণ ভাজবেন না, 1 মিনিটের মধ্যে উল্টি পাল্টে ভেজে নেবেন। এই পুরিটা অনেকে অনেক রকম ভাবেই করতে পারে, আমি এটা সানফ্লাওয়ার মতো করলাম, আবার বাকিরা অন্যরকম ভাবে করতে পারে। আমি এখানে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। এই যে আমার ভাজা হয়ে গেছে, আমি এবার সমস্তগুলো একই ভাবে ভেজে নেব। তারপর একে একে একটা পাত্রের মধ্যে তুলে নেব। আজকের ভিডিও যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর এরকম ছোট ছোট ভিডিও দেখতে চাইলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আশা করি তোমাদের ভালো লাগবে। আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।